وقرنا حسنات যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অব দ্য পিপলের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং সেনাপ্রধানের অপসারণের দাবিতে গতকাল আলতাওয়ালি পার্কে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যদি কোনো জায়গায় তোমরা অন্যায় দেখতে পাও তাহলে তোমাদের শক্তি অনুযায়ী তার প্রতিবাদ করো। তোমরা যদি শক্তি থাকে তা হাত দিয়ে প্রতিবাদ জানাও, যদি তোমাদের সেই শক্তি না থাকে তোমরা মুখ দিয়ে প্রতিবাদ জানাও, আর যদি সেই শক্তি না থাকে তাহলে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো অনুযায়ী, পথ অনুযায়ী আজকের রাইটস অব দ্য পিপলের আজকের এই সমাবেশ, এটাই আমি মনে করি। 2024 সালের 19 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনা এবং ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান শাফির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মাহমুদ, জাস্টিস ফর ভিকটিমস এর সভাপতি মোহাম্মদ জহির ইসলাম, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে এর যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, পাবলিক অ্যাক্সেস ব্যারিস্টার মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ মুহিবুল হাসান রুম্মান, জুমেল হোসেন, কাউসার, আবুল কালাম সহ আরও অনেকেই। সমাবেশ থেকে অবিলম্বে ছাত্র এবং শিশু হত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং সেনাপ্রধানের অপসারণের জোর দাবি জানান। আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যে বা যারাই চেষ্টা করবে তারা দেশের শত্রু, মানবতার শত্রু। বিগত দিনের মতো কোন দিল্লির প্রেসক্রিপশন কিংবা পাকের প্রেসক্রিপশন বা অন্য কোন আগ্রাসী দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের ক্ষমতার চলবে না। সংগ্রামে উপস্থিতি, এই জেনারেশনের রক্তের উপর দাঁড়িয়ে, শহীদ ওয়াসিম মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, এই বাংলাদেশকে আমাদের জেনারেশন, আমরা জেনজি জেনারেশন বেঁচে থাকতে বাংলাদেশকে দ্বিতীয়বার আমরা পথ হারাতে দেব না। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এমন একটি সময় আলতাওয়ালি পার্কে এসে দাঁড়িয়েছি। আমরা ভেবেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হয়তোবা বাংলাদেশের কোন কঠিন সিচুয়েশন, ক্রাইসিস পরিস্থিতি আমাদেরকে হয়তোবা ফেস করতে হবে না, কিন্তু আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আলতাওয়ালি পার্কে এসে আবারও সেই জুলাই গণঅভ্যুত্থানের মতো আজকে আমাদেরকে বিক্ষোভ সমাবেশ করতে হচ্ছে। সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। প্রিয় উপস্থিতি, আমরা জানতে পেরেছি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন তিনি উইসডমের মাধ্যমে হলেও আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন। তিনি বলেছেন তিনি কাউকে কেয়ার করেন না, যে কোনো মূল্যে উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেভাবে বাংলাদেশের জনগণের ওপর মুহুর্মুহুর গুলি করে গণহত্যা চালিয়ে বাংলাদেশের মানুষকে যেখানে হত্যা করে যে জাতিকে থামানো যায় নাই, যে জাতি মরতে শিখে গেছে, সেই জাতিকে আর কোন রক্তচক্ষু দিয়ে কোন বাহিনী যদি সন্ত্রাসী বাহিনী সাজে বাংলাদেশের মানুষকে যদি আটকানোর কোন অপচেষ্টা করা হয়, বাংলাদেশের মানুষ তা শক্তভাবে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার কথা বলছেন তাদেরকে আমরা বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি তখনই আসবে যদি আমার 30,000 হাত হারানো, পা হারানো ভাই বোনদের সেই হাত এবং পা ফিরিয়ে দিতে পারে, তবে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। যদি আওয়ামী লীগ আমার 2,000 মেধাবী ছাত্র ভাইদের জীবন ফিরিয়ে দিতে পারে, তবে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। যদি বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের শীর্ষ সন্তানদেরকে যে জুডিশিয়াল ক্লিকের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া আছে, সেই সুদার মানুষদেরকে যদি ফিরিয়ে দেওয়া হয়, তবে এই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। চাপটা চত্বরে যেভাবে তৌহিদি জনতাকে হত্যা করা হয়েছে, সেই তৌহিদি জনতাকে যদি ফিরিয়ে দেওয়া হয়, তবে এই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি কখনো ফিরে আসবে না। যে ছাত্র সমাজ তাদের বুকের তাজা রক্ত দিয়ে
যে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে, সেই বাংলাদেশকে রক্ষার জন্য, সেই গণহত্যাকারী সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য যদি আবারও রক্তের প্রয়োজন হয়, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রিয় উপস্থিতি, আজকে এই প্রোগ্রাম থেকে আমরা আরো বলতে চাই, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরা শুধুমাত্র ব্যক্তি নয়, এরা বাংলাদেশের সম্পদ। আমরা আজকে এই প্রোগ্রাম থেকে বলতে চাই, যদি এদের দিকে যদি কেউ অসৎ উদ্দেশ্য যদি চুপ দিয়ে তাকানো হয়, সেই চুপ আমরা উপড়ে ফেলবো। তাদেরকে যদি হাত দিয়ে আঘাত করা হয়, সেই হাত আমরা ভেঙে দেব। এই স্যার হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরা শুধুমাত্র নাগরিক কমিটি বলি, সমন্বয়ক বলি, শুধুমাত্র তা নয়, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নয়, এরা বাংলাদেশের সম্পদ। আমরা মনে করি এদের নেতৃত্বে আগামী বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ পরিণত হবে।